এইবার এই অঞ্চলের উন্নয়নটি আমরা একটু পরিবর্তন এনেছি, চেঞ্জ এনেছি। আমরা যা করতে চাই এবার গোপনে করব, আমরা যা করতে চাই নেপথ্যে থেকে করব। আমরা হইচই আর করতে রাজি না। উন্নয়ন হবে, বগুড়ার হবে, গাইবান্ধার হবে, জয়পুরহাটের হবে, সিরাজগঞ্জের হবে, পুরো উত্তরাঞ্চলের হবে এবং নওগাঁর হবে, সিরাজগঞ্জের হবে। আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে ডেকে অনুশাসন জারি করেছেন যে গোপনে এবং নেপথ্যে থেকে এই অঞ্চলের উন্নয়ন করবার জন্য যা যা করার প্রয়োজন আপনি করবেন। আমরা সেই পথে এগোচ্ছি। আজকের প্রধান অতিথি শুধু প্রধান অতিথির চোখে আপনার দেখলে হবে না, তার ইতিহাস জানতে হবে। ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব কে যিনি জন্ম দিয়েছেন অ্যাডভোকেট আল মাহমুদ সাহেব কেন্দ্রীয় পাকিস্তানের বিদ্যুৎ এবং শিল্পমন্ত্রী ছিলেন এবং ওনার হাত ধরে উত্তরাঞ্চলের সমস্ত সুগার মিল হয়েছিল। ওনার বাবার হাত ধরে পার্সি পেপার মিল হয়েছিল এবং ওনার বাবার স্বপ্ন ছিল এই পুরো অঞ্চলটাকে একটি শিল্পের বিপ্লব ঘটানোর জন্য। আজকে তার সন্তান এখানে প্রধান অতিথি। উনি আমার আত্মীয়, আমার সম্পর্কে মামা। আমি আজকে ওনার সামনে বেশি বক্তব্য দেব না। এই অঞ্চলের উন্নয়ন এবং দিকপাল হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেরকে সঙ্গে নিয়ে সবকিছু উপস্থাপনের দায়িত্ব আমি ওনার ঘাড়ে দিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সারা দেশের প্রধানমন্ত্রী, উনি যা করবে এই অঞ্চলের জন্য এখন আর প্রকাশ্যে করবে না, গোপনে গোপনে করছে এবং করবেন, এবং সেটার দৃশ্যপটে সেটা আপনারা দেখতে পাবেন। এই আয়োজন করবার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মাঝে মাঝে এই ধরনের আমাদের বসার দরকার, প্রয়োজন, এবং এই সমস্ত অনুষ্ঠান ঢাকা কেন্দ্রিক হলে আরো প্রচার প্রপাগান্ডা বাড়বে এবং কেন্দ্রের প্রভাবটা আরো বৃদ্ধি করা যাবে। ঢাকাতে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।